প্রিয় বন্ধুগণ, ভারতবাসী ও আমার আওয়াজ শ্রবণরত ভাইয়েরা, প্রত্যেকেরই শুভকামনা করি। ভালো থাকুন, সুখে থাকুন। আজ আমি আপনাদের কাছে জনতার আদালত নিয়ে হাজির হয়েছি। জনতা বলতে চায় ভারতবর্ষের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর। জাগরে জাগরে জাগ, ওরে ও দেশের কাক, ঘুমন্ত বিবেক জাগো। আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আসামের মুসলমানদের শান্তিতে থাকতে দেব না। 50,000 মুসলিম ফ্যামিলিকে বুলডোজার দিয়ে উৎখাত করে দেওয়া হয়েছে এবং জমিয়তে উলামায়ে হিন্দকে ধমকানি দিয়েছেন। চাই আরশাদ মাদানি হোক, চাই মাহমুদ মাদানি হোক, চাই জমিয়তে উলামায়ে হিন্দের সমর্থক হোক, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। যদি আমি আসামের মুখ্যমন্ত্রী হয়ে থাকি, রাজ ক্ষমতা যদি আমার হাতে থেকে থাকে, তাহলে তাদেরকে এখানে রাখা হবে না। এই ঘোষণার চ্যালেঞ্জ গ্রহণ করে সর্বভারতীয় সভাপতি হজরত মৌলানা আরশাদ মাদানি সাহেব তিনি ঘোষণা দিয়েছেন, যদি মুসলমান জীবিত থাকে, জমিয়তে উলামায়ে হিন্দ দেখে নেবে কেমন করে আসামের রাজ শক্তি ক্ষমতাধীন মুখ্যমন্ত্রী, ভারতের নাগরিক, আসামের বাসিন্দা মুসলিমদেরকে কিভাবে উৎখাত করে দিতে পারে। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর যেদিন ঘোষণা দিয়েছিল পৃথিবী বাদশার বান্দা খোদার হুকুমত চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুরের, এই চ্যালেঞ্জের মোকাবেলায় গ্রহণ করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার প্রতিদান প্রতিফল আজ সর্বভারতীয় জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই স্বাধীন ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের নাগরিক হিসাবে আমরা আজ বসবাস করছি। আবার জাগ্রত করে দিয়ে বলি, ঘুমন্ত বিবেক জাগো, জাগরে জাগরে জাগ, ওরে ও দেশের কাক। কি হওয়ার কথা ছিল স্বাধীন ভারতে, আর কি হচ্ছে।